যত বড় পীর হোক না কেন, যত বড় ইসলামিক স্কলার হোক না কেন, তিনজন মানুষের কাছে সে স্কলার নয়, সে বড় সম্মানিত নাই। একজন হচ্ছে মা বাবা। কারণ সন্তান যত বড় হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, মা বাবা সন্তানকে এই বেটা তুই এই কাজটা কর, এই কথা বলার অধিকার রাখে। সুবহানাল্লাহ। সে যত বড় পীর হোক না কেন, মা বাবা তার কান ধরে উঠবস করার ক্ষমতা রাখে। মা বাবার কাছে সন্তানই, জোরে বলুন না সুবহানাল্লাহ। সন্তান যত বড় হোক, মা বাবার কাছে সন্তান। মা বাবার কাছে সে বড় নয়, সে মা বাবার কাছে সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বন্ধুর কাছে বন্ধু যত বড় হোক না কেন, ওরা তুই কেন আসিস, ভালো আসিস নি, তুই মন্ত্রী মিনিস্টার, এখানে আপনি চলবে না, যেহেতু বন্ধুর সামনে বন্ধু তেমন বড় কিছু নয়। 3 নম্বর হচ্ছে বউয়ের কাছে স্বামী বড় কিছু নয়। আপনি যত বড় আলেম হোক না কেন, যত বড় পীর হোক না কেন, আপনার স্ত্রী আপনাকে বলবো আপনি কত বড় পীর আমি জানি, আপনি কত বড় পীর আমি জানি, আপনার কবর সব আমার কাছে আছে। সুবহানাল্লাহ। মা বাবার কাছে সন্তান যত বড় হোক না কেন, মা বাবার কাছে সন্তান ছোট। মা বাবার নজর সন্তানের কাছে সব সময় ছোট। আল্লাহ বলেন, ওগো আমার বান্দারা, তোমরা মা বাবাকে কষ্ট দিও না। মা বাবার কষ্টের কারণে যদি কোনোদিন বলে তোমাদের সম্পর্কে যদি উফ শব্দ বলে, যদি একবার উফ শব্দ মুখ দিয়ে বের হয়ে যায়, তাহলে মা বাবা যতক্ষণ ক্ষমা করবে না, ততক্ষণ আল্লাহ তোমার ইবাদত কবুল করবে না। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আফো কি ফুরকত নে মারা ইয়া নবী, দিল হুয়া গম সে দুপারা ইয়া নবী। সালাতুন ইয়া দেখুন, আল্লাহর ইবাদতের পরে কার স্থান? মা বাবা। আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই ফরজ ইবাদতের পরে আল্লাহ স্বয়ং ঘোষণা করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ। যদি তোমরা মা বাবার সাথে খারাপ আচরণ করো, মা বাবাকে কষ্ট দাও, তাদের বৃদ্ধ বয়সে তাদেরকে কষ্ট দাও, তারা যদি উফ শব্দ বলে, তাহলে তোমাদের কোনো আমল কবুল হবে না। আর যে আমল করেছো সেগুলো তোমাদের মা বাবা যতক্ষণ ক্ষমা করবে না, আল্লাহ ততক্ষণ কবুল করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন, তোমাদের মা বাবা বৃদ্ধ যখন হয়, তোমাদের মা বাবা যখন কাজ করতে পারে না, ঘরের মধ্যে যখন চলে আসে কোনো কাজ করতে পারে না, তখন তোমরা তাদেরকে বোঝা মনে করিও না, তোমরা তাদেরকে বোঝা মনে করিও না, তোমরা তাদেরকে কষ্ট দিবে না, তোমরা তাদেরকে মন্দ বলবে না, এমন কথা বলবে না যে কথা বলার কারণে তোমাদের মা বাবা কষ্ট পায়, এমন কথা বলবে না। বরং সে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এমন সুন্দর সুন্দর কথা বলবে যে কথাগুলো শুনলে মা বাবা খুশি হয়ে যায়। যে কথাগুলো শুনলে মা বাবা সব সময় খুশি থাকে। সব সময় মা বাবাকে খুশি রাখতে হবে। এটা কার নির্দেশ? কার নির্দেশ? আমাদের সমাজ কোথায় গেল? আজকে আমাদের সন্তানরা আমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করে না। সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যুবক ভাইদেরকে বলছি,
মা বাবার খেদমত, মা বাবার সেবা, এটা আল্লাহর ইবাদতের ফরজ স্থানে রয়েছে। সুতরাং আপনি বড় শিক্ষিত হন, আপনি বড় আবেদ হন, ইবাদতকারী হন, কোনো কাজে আসবে না যতক্ষণ আপনার মা আপনার উপর সন্তুষ্ট হবে না। সুবহানাল্লাহ। তাদের সাথে কেমন আচরণ করতে হবে? সুন্দর সুন্দর আচরণ, যে কথাগুলো বললে তারা সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাবা বৃদ্ধ যখন হয় আমরা মনে করি আমার মা বাবা আমার কাঁধের মধ্যে চলে আসছে, আমার বোঝা হয়ে গেছে। নয় নয়, হয়তো আপনি জানেন না আপনি যে ইনকাম করতেছেন, আয় করতেছেন, রিজিক অর্জন করতেছেন, এগুলো হয়তো আপনার মা বাবার ওসিলায়। সুবহানাল্লাহ। কারণ যে ঘরের মধ্যে মা বাপ সন্তানদের উপর সন্তুষ্ট, ওই ঘরের মধ্যে খুদ খুদা সন্তুষ্ট। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে মা বাবা সন্তুষ্ট, ওই ঘরের মধ্যে খুদ খুদা তাদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, কোনো কাজ করতে পারে না, তখন সন্তানদেরকে মনে করতে হবে আমার মা বাবা তাদের জীবন যৌবন সব আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য ব্যয় করেছেন, তাদের সমস্ত জীবন যৌবন বিসর্জন দিয়েছেন আমাদেরকে মানুষ করার জন্য, আমাদের সংসার চালানোর জন্য। আপনার সন্তান যখন ছোটবেলায় আপনি কোলে নেন, কাঁধে নেন, প্রস্রাব করলো আপনার বিরক্ত লাগে না, আপনি যত্ন করেন, শীতের মৌসুমে সন্তান আপনার কোলে প্রস্রাব করলো আপনার কষ্ট লাগে না, আপনার সন্তানকে আদর লাগে। ঠিক কিনা আমার ভাই? আপনার সন্তানকে আপনি যেভাবে আদর দিচ্ছেন, আপনার মা বাবা ছোটবেলায় আপনার মা বাবাও আপনাকে কোলে নিয়ে আদর করেছেন। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে যেভাবে আপনি মহব্বত করতেছেন, তার পিছনে টাকা খরচ করলে এগুলো খরচ বলে মনে হয় না। তার চাওয়া, যেটা চাওয়ার আগে আপনি পূরণ করেন, ঠিক তদ্রূপ আপনার মা বাবাও নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছেন। সুবহানাল্লাহ। আজকে তারা বৃদ্ধ হয়ে গেছে, অথচ আমরা মনে করতেছি তারা বোঝা হয়ে গেছে। নয় নয়, তোমাদেরকে মানুষ করার জন্য তারা কাটুনি করতে করতে, পরিশ্রম করতে করতে, কষ্ট মেহনত করতে করতে নিজের চুল দাড়ি সব পাকিয়ে ফেলছেন, জীবন শেষ করেছেন। ঠিক কিনা আমার ভাই? এই বয়সে এসে সন্তান যদি মা বাপকে বের করে দেয়, কষ্ট দেয়, তাহলে আল্লাহ সহ্য করবে না। ঠিক কিনা আমার ভাইরা? আজকে দেখেন, যারা বেশি পয়সাওয়ালা মানুষ, যারা হারাম টাকা অর্জন করে সম্পদের পাহাড় গড়েছেন সন্তানদের জন্য, অথচ ওই সন্তান তাদেরকে ওই সুন্দর ঘর থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন। ঠিক কিনা আমার ভাই? শহরে বন্দরে দেখা যায় সন্তানরা বিলাসবহুল বাড়ি নিয়ে বসবাস করতেছে, অথচ তার মা বাবা গ্রামের মধ্যে পড়ে আছে, কোনো খোঁজ খবর নাই। কিছুদিন আগে ইউটিউবের মধ্যে দেখলাম এক পয়সাওয়ালা সন্তান ফেরাডু গাড়ি নিয়ে যাচ্ছে, পিছনে তার আব্বাজানের লাশ। জোর বলুন না নাউজুবিল্লাহ। অ্যাম্বুলেন্সে পিছনে তার আব্বাজানের লাশ খুলনার দিকে যাচ্ছে। লাশের মধ্যে, লাশকে দেখার জন্য অ্যাম্বুলেন্সে কোনো মানুষ নাই, ড্রাইভার আর অ্যাসিস্ট্যান্ট ছাড়া আর কোনো মানুষ নাই, সামনে ওই সন্তানের গাড়ি। জোর বলুন না নাউজুবিল্লাহ। সামনে সন্তানের ফেরাডু গাড়ি, ওই ফেরাডু গাড়ির মধ্যে তার বউ রয়েছে, সন্তান রয়েছে, আপন ছেলে দামি গাড়িতে করে, আর আব্বাজানকে অ্যাম্বুলেন্সে খালি পিছনে রেখে, অথচ আব্বাজান ইন্তেকাল করেছে। জোর বলুন না নাউজুবিল্লাহ। হাসপাতালে যখন আব্বা মারা গেছেন, তখন ওই সন্তান আব্বাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্সে তাকে দেখার মতো, আফসোস করার মতো কেউ নাই। আপন সন্তান দামি গাড়ি নিয়ে বাবার
গাড়ির আগে, অ্যাম্বুলেন্সের আগে দামি গাড়িতে চড়েছে, বাড়িতে চলে যাচ্ছে। জোর বলুন না নাউজুবিল্লাহ। কেন? অ্যাম্বুলেন্সে লাশের পাশে বসার জায়গা আছে। সন্তানের উচিত ছিল, হায়রে আমার আব্বাজান আমার জন্য এত কিছু, এত নিয়ামত দিয়ে গেছেন, আজকে আমার আব্বা ইন্তেকাল করেছেন, অন্তত লাশের পাশে বসে, অ্যাম্বুলেন্সে বসে বসে সে মা বাবার জন্য দোয়া করতে পারতো। ঠিক কিনা আমার ভাইরা? সেটা করে নাই। সে দামি গাড়ি নিয়ে চলে যাচ্ছে, তো ড্রাইভার আর অ্যাসিস্ট্যান্ট তারা দুইজন বলতেছে, দেখো কেমন সন্তান জন্ম দিয়েছে এই ব্যক্তি। গাড়ি চালিয়ে চালিয়ে বলতেছে, ওই ড্রাইভার আর অ্যাসিস্ট্যান্ট দুইজন কথা বলতেছে যে এই ব্যক্তি মারা গেছে, কেমন সন্তান রেখে গেছে দেখো, যে সন্তান মা বাবার জন্য একটু মায়া নাই, দয়া নাই। জোর বলুন না নাউজুবিল্লাহ। আপনারা কি সেই ধরনের সন্তান হতে চান? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি তোমাদেরকে জোর নির্দেশ দিয়েছি মা বাবার ব্যাপারে, তোমাদেরকে আমি কঠোর নির্দেশ করেছি। ও ইনসান জাতি, ওগো মানুষ জাতি, ওগো মানুষ, ওগো মানুষ, ওগো ইনসান জাতি, আমি তোমাদেরকে কঠোর নির্দেশ করেছি। কারণ হচ্ছে হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে যখন গর্ভধারণ করেছিল, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছিল 10 মাস 10 দিন। হামালাতহু উম্মুহু, কত কষ্ট করেছেন সে জানে, আর তার আল্লাহ জানে। সন্তান যখন মায়ের পেটের মধ্যে অবস্থান করে, তখন সন্তান মাঝে মাঝে মায়ের কলিজায় আঘাত করে। ঠিক কিনা আমার ভাইরা? সন্তান যখন মায়ের পেটে অবস্থান করে, তখন মাঝে মাঝে সন্তান মায়ের পেটে লাথি দেয়। এমন সময় হচ্ছে মায়ের কলিজার মধ্যে আঘাত লাগে। মা খাবারের প্লেট নিয়ে বসে আছে, খাওয়া দাওয়া শুরু করেছে। এমন সময় মায়ের চোখ থেকে টপ টপ পানি পড়তেছে। খাবার সারি দিয়ে সে উঠে গেছে, হাউমা করে কান্না করতেছে। কি হলো, কি হলো আম্মা, তোমার কি হয়েছে? মা বলে, কিছু হয় নাই, আমার সন্তান পেটের ভিতরে আমাকে লাথি মেরেছে। সুবহানাল্লাহ। আমার সন্তান পেটের ভিতরে আমাকে আঘাত করেছে, লাঠি মেরেছে, ওই আঘাত আমার কলিজায় লেগেছে, আমি ভীষণ ব্যথা পেয়েছি। জোর বলুন না সুবহানাল্লাহ। এই কথা এ বান্দা তোমার স্মরণ নাই, তোমার স্মরণে নাই, আমি আল্লাহ তোমাকে স্মরণ করে দিচ্ছি। জোর বলুন না সুবহানাল্লাহ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ওগো ইনসান, ওগো মানুষ, আমি তোমাদেরকে জোর নির্দেশ দিয়েছি, স্মরণ করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি। হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে, 10 মাস 10 দিন কষ্ট করে পেটে ধারণ করেছে। এই কথা কি তোমার স্মরণ আছে? সুবহানাল্লাহ। ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, আল্লাহ তার ভাষায়, আল্লাহর ভাষায় আল্লাহ বলতেছেন, ওগো মানুষ, তুমি কি জানো তোমার মায়ের গর্ভে তোমার মাকে তুমি কত কষ্ট দিয়েছো? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে বহন করার সময় কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট সহ্য করেছেন। দুর্বল সুবহানাল্লাহ। আজকে তুমি যখন যৌবন কাল ফিরে পেয়েছো, টাকা ইনকাম করতেছো, টাকার মালিক হয়েছো, সম্পদের মালিক হয়েছো, নারী বাড়ির মালিক হয়েছো, স্ত্রী পুত্রের মালিক হয়েছো, তো তোমার কাছে মা বাবা কোনো মূল্যবান কিছু নয়, তোমার কাছে তোমার স্ত্রী পুত্র মূল্যবান হয়ে গেছে। জোর বলুন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এরকম নাই? মা বাবার কোনো খবর, আর সন্তান স্ত্রীদেরকে ভালোবাসে, তাদেরকে নিয়ে ব্যস্ত, মা বাবার বিষয়ে তার চিন্তা ব্যথা নাই, মা বাবার কোনো চিন্তা ব্যথা নাই। আরে বৃদ্ধ হয়ে গেছে, মারা যাবে, তাদেরকে নিয়ে চিন্তার কি দরকার আছে? জোর বলুন না নাউজুবিল্লাহ। আরে আপনি জানেন আল্লাহর ওলি কেমনে হয়?
আল্লাহর বড়ি কার ওসিলা হয় আপনি তো জানেন না। ওই পড়েন বাইজিদ বুস্তামির ঘটনা, বাইজিদ বুস্তামির ঘটনা পড়েন, গৌসে পাক শাহিনশাহ বাগদাদ আব্দুল কাদের জিলানীর ঘটনা পড়েন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন তুর পর্বতে। কি বলতেন? আল্লাহর সাথে কথা বলতেন। মূসা কালিমুল্লাহ, হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে লাগলেন। কথা বলতে বলতে এক সময় হযরত মূসা কালিমুল্লাহ জিজ্ঞেস করলেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিবে, ঠিক আছে, আমি জান্নাতে কার সাথে অবস্থান করব, অথবা জান্নাতে আমার বন্ধুকে হবে? জান্নাতে আমার বন্ধুকে হবে, আমাকে জান্নাত দিবে, ঠিক আছে, আমি যেহেতু নবী, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিবে, ওই জান্নাতে আমার সাথী কে হবে, আমার বন্ধু কে হবে, আল্লাহ তুমি আমাকে একটু বলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওগো মূসা কালিমুল্লাহ, জান্নাতে তুমি অবস্থান করবে একটা কসাইয়ের সাথে। কার সাথে? কসাই। কার সাথে? একটা কসাইয়ের সাথে, যারা গরু জবাই করে বেচা বিক্রি করে, যাদের পেশা হচ্ছে জবাই করে বিক্রি করা, ওই এইরকম একটা কসাইয়ের সাথে ওগো মূসা কালিমুল্লাহ তুমি জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন, আরো বলেন না সুবহানাল্লাহ। কার সাথে থাকবে? মূসা কালিমুল্লাহ একজন রসুল, বড় 4 জন রসুলের মধ্যে একজন রসুল মূসা কালিমুল্লাহ, সে থাকবে কার সাথে? মূসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ তুমি এগুলো কি বললে? আমি এত বড় নবী, আমাকে একজন কসাইয়ের সাথে রাখবেন, আমার বন্ধু হবে একটা কসাই, এটা কেমনে হয়? আল্লাহ ঠিক আছে, তুমি যখন ফয়সালা করেছো আমার সাথে একজন কসাই থাকবে, ওই কসাই এমন কি আমল করেছে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে? এমন কি আমল করেছে ওই কসাই যে কসাই আমার সাথে জান্নাতে থাকবে? তার ওই পজিশন কেমনে হলো? আল্লাহ বলেন, ওগো মূসা কালিমুল্লাহ, আমি বলবো না, তুমি বাজারে গিয়ে দেখো ওই কসাই কি করে, তুমি একটু দেখো, অবলম্বন করো, অবলোকন করে দেখো ওই কসাই কি কাজ করে, কি আমল করে, যে আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে জান্নাতে দান করবে। সুবহানাল্লাহ। ওগো মূসা কালিমুল্লাহ, তুমি ওই কসাইয়ের দোকানে যাও, সেখানে গিয়ে ওই কসাই কি কাজ করে, কি করে কি না করে তুমি একটু দেখো, তারপরে আমাকে বলো। জোর বলো সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ গেলেন বাজারে, কিছু বলতেছে না কসাইকে, কালি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু দেখে আছেন। কসাই গরু জবাই করলো, গরু জবাই করার পরে এবার সে বেচতে লাগলেন। বেচার পরে গরুর কলিজার একটি অংশ সে এক পাশে রাখি দিলেন। জোর বলুন সুবহানাল্লাহ। গরুর কলিজার একটি অংশ সে এক পাশে রেখে দিলেন, সমস্ত মাংস সে বিক্রি করে দিলেন। জোর বলুন সুবহানাল্লাহ। সমস্ত মাংস সে বিক্রি করে দিলেন। ওই কসাই গরুর সমস্ত অংশ বিক্রি করে দিলেন, আর গরুর কলিজার একটু অংশ এক পাশে রেখে দিলেন। দোকানপাট বন্ধ করার পরে ওই কসাই কলিজার টুকরা হাতে নিলেন, এবার বাড়িতে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে পিছনে পিছনে কে আছে? পিছনে কে আছে? কিছু বলতেছে না, খালি দেখে আছে। কিছু বলতেছে না। মূসা কালিমুল্লাহ দেখে আছে। ওই কসাই ওই কলিজার টুকরা নিয়ে ঘরের মধ্যে গেলেন। দেখা গেল গভীর রাত্রি হওয়ার কারণে সন্তান সন্ততি সবাই ঘুমিয়ে গেছে, স্ত্রী পুত্র সবাই ঘুমিয়ে গেছে। ওই কসাই স্ত্রীকে ডাকলেন, ডাকার পরে বললেন, এই মাংসের টুকরোটা ভালো করে রান্না করো। রান্না যখন হলো, ওই কসাই সন্তানকে দিলেন না,
স্ত্রীকে দিলেন না, মাকে ঘুম থেকে ডেকে সর্বপ্রথম মাংস দিয়ে ওই কলিজা দিয়ে মাকে খাবারের ব্যবস্থা করলেন। কি করলেন? মাকে খাবার দিলেন। সন্তান ঘুমিয়ে গেছে, ভাত খাই নাই, নাস্তা খাই নাই, অথচ সন্তানকে খাওয়াই নাই। স্ত্রী কষ্ট করে রান্না করেছে, স্ত্রীকে দেই নাই। ওই কষাই ওই সন্তান, ওই বৃদ্ধ মা ঘুমিয়ে গেছে, ওই মাকে ঘুম থেকে তুলে মাংস দিয়ে ভাত খাওয়াইছেন। এবং শুধু ভাত খাওয়াই তাই নাই, মাকে সুন্দর সুন্দর আচরণ দিয়ে, সুন্দর সুন্দর কথা দিয়ে মাকে সন্তুষ্ট করেছেন। এবার মা বলে, ওগো সন্তান, আমি বৃদ্ধ হয়েছি, আজ পর্যন্ত তুমি আমাকে একটা শক্ত কথা বলো নাই। আজ পর্যন্ত তুমি আমাকে একটা শক্ত কথা বলো নাই, আমাকে একটু কষ্ট দাও নাই। বরং সে তুমি তোমার কষ্ট অর্জিত সম্পদ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আমাকে যত্ন করে লালন করেছো। ওই সন্তান, তুমি জেনে রাখো, আমি হাত তুললাম আল্লাহর কাছে, হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার এই সন্তানকে হযরতে মূসা কালিমুল্লাহর সাথে জান্নাত দিও। সুবহান সালাতুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতে কার সাথে থাকবে? কার সাথে? কসাইয়ের সাথে। তো মূসা কালিমুল্লাহ যখন জানতে পারলেন একজন কসাই তার সাথে বেহেশতে থাকবে সাথী হিসেবে, তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ, একটা কসাই, একজন কসাই কিভাবে এই ফজিলত অর্জন করলো? আল্লাহ বললেন, তুমি দেখো তার কাজকর্ম, তার কর্মকাণ্ড একটু দেখো, সে কি কারণে এত ফজিলত অর্জন করলো। সুবহানাল্লাহ। তো দেখলেন সে সারাদিন কষ্ট করে গোশত বেচা বিক্রি করে গোশতের একটি অংশ তার মায়ের জন্য রেখে দেয়। সুবহানাল্লাহ। ওই মাংস রান্না করার পরে সন্তান সন্ততি, স্ত্রী পুত্র কাউকে খাওয়ায় না, সর্বপ্রথম তার মাকে খাওয়ায়। সুবহানাল্লাহ। আর ওই সন্তান মাকে রাজি করে ফেলেছেন, মা সন্তানের উপর খুশি হয়েছে। তো মা যখন সন্তানের উপর খুশি হয়, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। মা খুশি হয়ে গেছে, মা খুশি হয়ে হাত তুলে দিচ্ছে, আল্লাহ আমার এই সন্তান আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই এবং নিজে না খেয়ে আমাকে খাওয়াইছেন। আল্লাহ আমার এই সন্তানকে হযরতে মূসা কালিমুল্লাহর সাথে তুমি জান্নাত দিও। সুবহানাল্লাহ। ওই মা মুসল্লায় বসে বসে সন্তানের জন্য দোয়া করতো, আমার সন্তানকে আল্লাহ তুমি জান্নাতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী বানাই দিও। এই দোয়া আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। মায়ের দোয়া ফেরত নাই, মায়ের দোয়া ফেরত নাই। মা বাবা যখন সন্তানের পক্ষে দোয়া করেন, আল্লাহর পর্দা সব উঠে যান এবং আল্লাহ ডাইরেক্ট কবুল করেন। সুবহানাল্লাহ। আম্বিয়া ইকরাম, আউলিয়া ইকরাম, তাদের দোয়া ফেরত নাই। তারা যখন দোয়া করে আল্লাহ ওই দোয়া সাথে সাথে কবুল করে। সুবহানাল্লাহ। মা দোয়া করলেন, আমার সন্তান আমাকে এত সুন্দরভাবে আপ্যায়ন করেন, এত ভালোবাসেন, আল্লাহ তুমি মূসা কালিমুল্লাহর সাথে আমার সন্তানকে তুমি জান্নাত দিও। সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ আমি ধন্য হলাম, এমন এক বান্দার সন্তান তুমি আমাকে দিয়েছো যে বান্দা সর্বক্ষণ মায়ের সেবা করে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই ধরনের মানুষ আল্লাহর জান্নাতে আমার সাথী হলে আমার জন্য ভালো হবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিব। হুজুর গৌসে পাক শাহী বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন ছোটবেলায় জন্মের পরে আব্বাজান ইন্তেকাল করেছেন, আব্বাজান ইন্তেকাল করার পরে আব্বাজান সন্তানের জন্য 40টি দিরহাম রেখে গেছেন। কয়টি? 40টি দিরহাম রেখে গেছেন সন্তানের লালন পালনের জন্য, লেখাপড়ার জন্য। এবার আব্বার ইন্তেকালের কারণে হুজুর গৌসে পাকের পরিবারের মধ্যে একটু অভাব দেখা দিয়েছে। এমন সময় হুজুর গৌসে পাক শাহীন শাহে বগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসারের হাল ধরলেন, সংসার চালাতে লাগলেন, সংসার হাল ধরলেন, মায়ের সেবা করতে লাগলেন, সংসার চালাতে লাগলেন। কি চালাতে লাগলেন? সংসার চালাতে লাগলেন। একদিন হুজুর গৌসে আজম আব্দুল কাদের জিলানী গরু নিয়ে মাঠে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? গরু নিয়ে মাঠে যাচ্ছেন, গরু চরানোর জন্য মাঠে যাচ্ছেন। হঠাৎ করে দেখা গেল হুজুর গৌসে পাক শাহীন শাহে বগদাদ গরু নিয়ে মাঠে যাচ্ছেন, আর ওই গরুর মধ্যে একটা গরু পিছনের দিকে মুখ করে গৌসে পাককে উদ্দেশ্য করে বললেন, মা লিহাযা খুলিকতা ওয়ালা বিহাযা উমিরতা ইয়া আব্দুল কাদের। হে আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাক আপনাকে এই কাজের জন্য বানায়নি, এবং এই কাজ করার জন্য, গরু চরানোর জন্য, গরু লালন পালনের জন্য আল্লাহ আপনাকে নির্দেশও করেনি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কেমন মা দেখেন, মাকে কুলে বললেন, হুজুর গৌসে আজম এই ঘটনা মাকে বললেন, আম্মা গরু আমার সাথে কথা বলেছে, এখন আমার ইচ্ছা জাগছে আমি দ্বীন ইলম অর্জন করব, ইসলামের খেদমত করব, ইসলামী জ্ঞান অন্বেষণ করে আমার নবীর নানা জানের ধর্মর খেদমত করব। সুবহানাল্লাহ। মায়ের বয়স প্রায় 69 বছর, অনেক বৃদ্ধ হয়েছে। এমন সময় গৌসে পাকের বয়স হচ্ছে 18 বছর। গৌসে পাকের আম্মাজান বললেন, আব্বাজান তোমার আব্বার দেওয়ার রেখা দেওয়ার নিয়ামত 40টি দিনার আমি তোমার জামার বগলের নিচে সেলাই করে দিলাম। কোথায়? জামার বগলের নিচে 40টি দিনার গৌসে পাকের আম্মাজান সেলাই করে দিলেন। সুবহানাল্লাহ। অভাবের সময়ও সন্তানের হক নষ্ট করেনি মা। সংসারের মধ্যে অভাব চলতেছে, অথচ ওই 40টি দিনার বাগে নাই, খরচ করে নাই, সন্তানের জন্য মা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং সন্তান যখন বললেন, আম্মা আমি উচ্চ শিক্ষা অর্জন করব, ইলমে দ্বীন অর্জন করব, তখন আম্মা বলেন, যাও আব্বাজান দ্বীনের খেদমত করো, ইলমে দ্বীন অর্জন করো, জ্ঞান আহরণ করো, সমস্যা নাই, তবে হয়তো তুমি ইলমে দ্বীন অর্জন করে আস্তে আস্তে আমি মা দুনিয়াতে আর থাকবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মা দুনিয়াতে আর থাকবো না, কিন্তু আমার বিশ্বাস একদিন তুমি বড় উঁচু মাপের ওলি হবে, একদিন বড় আলেম হবে, আর সেই দিন আমি মায়ের জন্য তুমি দোয়া করবে। সুবহানাল্লাহ। মায়ের স্বার্থ দেখে নাই সন্তান, মা নিজের স্বার্থ দেখে নাই, সন্তানের স্বার্থ রক্ষা করেছেন। যাও তুমি বাবা লেখাপড়া করো, আমি আমার মাকে দেখতে হবে না, আল্লাহ আমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এই গৌসে পাক শাহীন শাহে বগদাদ মা বললেন, জীবনে কখনো তুমি মিথ্যা বলবে না। আব্বাজান তুমি লেখাপড়া করতে যাচ্ছ, জীবনে চলার পথে অনেক বিপদ আসবে, অনেক তুফান আসবে, কখনো তুমি মিথ্যায় আশ্রয় নিবে না, সব সময় সত্য কথা বলবে, সত্য কথা তোমাকে মুক্তি দেবে। সুবহানাল্লাহ। যাচ্ছেন, পথের মধ্যে ডাকাত দলে পেয়েছে, ওই ডাকাত দল তাদের ব্যবসা কাফেলার সমস্ত ধন সম্পদ লুট করেছে, এবং গৌসে পাককে বলতেছে, তোমার কাছে কি আছে দাও, বের করে দাও। সুবহানাল্লাহ। তোমার কাছে কি আছে বের করে দাও। সেখানে 60 জন ডাকাত ছিল। গৌসে পাক শাহীন শাহে বগদাদ আব্দুল কাদের জিলানী একটা বিশাল ব্যবসায়িক কাফেলার সাথে বগদাদ যাচ্ছেন। যাওয়ার পরে তাদেরকে হামদান নামক ছেড়ে দেওয়ার পরে তাদেরকে ডাকাত দলে পেয়েছে। ওই ডাকাত দল
ব্যবসায়িক সম্পদ সবগুলো ছিনিয়ে নিয়েছে, টাকা ধন সম্পদ সবগুলো ছিনিয়ে নিয়েছে। এবার ডাকাত বলতেছে, এ বাচ্চা তোমার কাছে কি আছে বের করে দাও। হুজুর আব্দুল কাদের জিলানী বললেন, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ, 40টি দিনার আছে। ডাকাত বিশ্বাস করে নাই, বিশ্বাস না করে ডাকাত দলের সর্দারের কাছে চলে গেল। সর্দার বলতেছে, এ তোমরা সমস্ত মালামাল লুট করে নিয়েছো, ডাকাতি করে নিয়েছো? তখন বলতেছে, হুজুর নিয়েছি। একটা ছোট্ট বাচ্চা, তার কাছে নাকি 40টি দিনার আছে, আমার বিশ্বাস হচ্ছে না। হুজুর ওই বাচ্চাকে চেক করা হয় নাই। সুবহানাল্লাহ। এবার ডাকাত দলের সর্দার আহমদ বদবী ওই হুজুর গৌসে আজমকে ডাকলেন, হে বাচ্চা এদিকে আসো। ডাকার পরে বললেন, ওগো সন্তান, ওগো বাচ্চা, তুমি কোথায় যাচ্ছ? তোমার কাছে কি আছে বলো। হুজুর গৌসে আজম শাহী বুগদাদ, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, নির্ভয়ে সে বলতে লাগলো, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ, 40টি স্বর্ণ মুদ্রা আছে অথবা দিনার আছে, আমার কাছে 40টি দিনার আছে। ওই ডাকাত দলের সর্দার অবাক হয়ে গেলেন, আশ্চর্য হলেন, এত সম্পদ তার মধ্যে আছে, অথচ সে যদি বলে আমার কাছে কিছু নাই, ছোট বাচ্চা হিসেবে চেক করতাম না, কিন্তু সে সবগুলো খোলামেলা আমাদেরকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন ওই ডাকাত দলের সর্দার আহমদ বদবী বলতে লাগলেন, ওগো সন্তান, তুমি যদি না বলতে তোমাকে আমরা চেক করতাম না, কিন্তু সত্যি সত্যি তুমি স্বর্ণের কথা, টাকার কথা আমাদেরকে কোন কেন বলে দিয়েছো একটু বলো। ওই সন্তান বলে, হুজুর গৌসে পাক শাহী বুগদাদ বলে, ওগো ডাকাতের সর্দার শোনো, আমি আসার সময় আমার আম্মা জান আমাকে বলেছে, ওগো আমার প্রিয় সন্তান, বিপদের সম্মুখীন হলো, কঠিন মুসিবতে পড়লো, জীবনে কখনো তুমি মিথ্যা বলবে না, সদা সর্বদা সত্য কথা বলবে। সুবহানাল্লাহ, সদা সর্বদা সত্য কথা বলবে। কারণ কেন? সত্য কথা আসিদকু ইউনজি, সত্য মুক্তিদান করে। সুবহানাল্লাহ, সত্য মুক্তি দেয়। আমার মা বলেছে আসিদকু ইউনজি, সত্য মুক্তি দেয়। সুতরাং আমি সত্য বলেছি, যেহেতু আমার মা আমাকে সত্য বলার জন্য বলেছে। সুবহানাল্লাহ। আজকে আমরা কয়জনে মা বাবার কথা শুনি? মা বাবার কথা কয়জনে শুনি? আমাদের মধ্যে মা বাবার ভালোবাসা কি আছে? সত্য বলতে, আমাদের মা বাবা আমাদেরকে সত্য কথা বললে আগে তাদের সাথে মিথ্যা বলা শুরু করি। জোর বলুন না নাউজুবিল্লাহ। অথচ গৌসে পাক 18 বছর বয়সে মা বলেছে সত্য বলার জন্য, সেই কারণে ডাকাতের সামনে কোনো ভয় নাই, নির্ভয়ে সে বলে দিয়েছে, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে, 40টি দিনার রয়েছে, দিরহাম রয়েছে। সুবহানাল্লাহ। এবার ডাকাত দলের সর্দার আহমদ বদবী হাউমাউ করে কাঁদতে লাগলেন, আল্লাহ আল্লাহ, এটা কি শুনলাম? একটা ছোট মাসুম বাচ্চা মায়ের কথার কারণে মায়ের অবাধ্য হয় নাই, মা কথা অক্ষরে অক্ষরে পালন করেছে, মা সত্য বলতে বলেছে, সে কারণে সেই সত্য বলেছে, আর মায়ের আনুগত্যা করেছে তে, আর আমরা আল্লাহর অবাধ্য হয়েছি। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে আমরা মানুষের হকগুলো ধ্বংস করেছি। এই কথা বলে সে হাউমাউ করে গৌস পাকের কদমের মধ্যে পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট বাচ্চা, এই বাচ্চা মায়ের আদেশ রক্ষা করেছেন, আর আমরা আল্লাহর আদেশ অমান্য করেছি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বাচ্চা ছোট হলো, সে তো আল্লাহর ওলি, সে মায়ের কথা অক্ষর অক্ষরে পালন করেছেন। আর আহমদ বদবী ডাকাত দলের সর্দার বলতেছে, আর আমরা মায়ের কথা তো দূরের কথা, আল্লাহর কথা পর্যন্ত মানছি না, আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর বান্দাদের হকগুলো আমি ধ্বংস করেছি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই আহমদ বদবী বলতে লাগলেন, ওগো আব্দুল কাদের জিলানী, ওগো গৌস পাক শাহী বুগদাদ, আমি আজকে তোমার হাতে তওবা করছি, জীবনে আর কোনোদিন ডাকাতি করব না, তোমার কাছে আমি তওবা করছি, আমাকে তুমি মাফ করে দাও। আজ থেকে আমি
তোমার পথ অনুসরণ করব এবং আজ থেকে আমি আল্লাহর ইবাদত রিয়াজতে মগ্ন হয়ে যাব। সুবহানাল্লাহ। জীবন আর কোনোদিন ডাকাতি করব না। দেখেন, ছোট হলেও তিনি তো সৈয়দুল আউলিয়া, ইমামুল আউলিয়া। ছোট হলেও তার এক একটি কথা ডাকাত দলের সরদারের কলবে আঘাত করেছে। ওই আঘাতের কারণে তার কলব পরিবর্তন হয়েছে। ঠিক কিনা আমার ভাইরা? এখন ডাকাত দলের সরদার যখন তওবা করে ভালো পথের দিকে চলে আসতে লাগলেন, বাকি আরো যে 59 জন ছিল সবাই সরদারের মতো গৌসে পাকের হাতে বায়েত হয়ে তওবা করে সবাই আল্লাহর রাস্তায় ফিরে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তী যুগে ওই 60 জন ডাকাত এক একজন বড় মাফের ওলি হয়ে এক এক জায়গায় তারা বেলায়েত প্রচার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের আদেশ গৌসে পাক ডাকাতের মুখে পড়ো অক্ষর অক্ষরে পালন করেছেন। আর গৌসে পাক কোথায়, আমরা কোথায়? আল্লাহ পাক আমাদেরকে মা বাবার কদমে, মা বাবার খেদমতে, মা বাবার ইহসানে, মা বাবার ইতাআতে, মা বাবার সাথে সদ্ব্যবহারে আল্লাহ আমাদেরকে সব সময় তাকার তৌফিক দান করুক। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যত বড় পীর হোক না কেন, যত বড় ইসলামিক স্কলার হোক না কেন, তিনজন মানুষের কাছে সে স্কলার নয়, সে বড় সম্মানিত নয়। একজন হচ্ছে মা বাবা। কারণ সন্তান যত বড় হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, মা বাবা সন্তানকে এই বেটা তুই এই কাজটা কর, এই কথা বলার অধিকার রাখে। সুবহানাল্লাহ। সে যত বড় পীর হোক না কেন, মা বাবা তার কান ধরে উঠবস করার ক্ষমতা রাখে। মা বাবার কাছে সন্তান সন্তানই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সন্তান যত বড় হোক, মা বাবার কাছে সন্তান। মা বাবার কাছে সে বড় নয়, সে মা বাবার কাছে সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বন্ধুর কাছে, বন্ধু যত বড় হোক না কেন, ওরা তুই কেন আসিস, ভালো আসিস নি, তুই মন্ত্রী মিনিস্টার, এখানে আপনি চলবে না, যেহেতু বন্ধু। বন্ধুর সামনে বন্ধু তেমন বড় কিছু নয়। 3 নম্বর হচ্ছে বউয়ের কাছে স্বামী বড় কিছু নয়। আপনি যত বড় আলেম হোক না কেন, যত বড় পীর হোক না কেন, আপনার স্ত্রী আপনাকে বলবো আপনি কত বড় পীর আমি জানি, আপনি কত বড় পীর আমি জানি, আপনার কবর সব আমার কাছে আছে। সুবহানাল্লাহ। মা বাবার কাছে সন্তান যত বড় হোক না কেন, মা বাবার কাছে সন্তান ছোট। মা বাবার নজর সন্তানের কাছে সব সময় ছোট। আল্লাহ বলেন, ওগো আমার বান্দারা, তোমরা মা বাবাকে কষ্ট দিও না। মা বাবার কষ্টের কারণে যদি কোনোদিন বলে তোমাদের সম্পর্কে যদি উফ শব্দ বলে, যদি একবার উফ শব্দ মুখ দিয়ে বের হয়ে যায়, তাহলে মা বাবা যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ আল্লাহ তোমার ইবাদত কবুল করবে না। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আফো কি ফুরকত নে মারা ইয়া নবী, দিল হুয়া গুম সে দুপারা ইয়া নবী। সালাতুন ইয়া দেখুন, আল্লাহর ইবাদতের পরে কার স্থান? মা বাবা। আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই ফরজ ইবাদতের পরে আল্লাহ স্বয়ং ঘোষণা করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ। যদি তোমরা মা বাবার সাথে খারাপ আচরণ করো, মা বাবাকে কষ্ট দাও, তাদের বৃদ্ধ বয়সে তাদেরকে কষ্ট দাও,
তারা যদি উফ শব্দ বলে তাহলে তোমাদের কোনো আমল কবুল হবে না। আর যে আমল করেছো সেগুলো তোমাদের মা বাবা যতক্ষণ ক্ষমা করবে না আল্লাহ ততক্ষণ কবুল করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ বলেন তোমাদের মা বাবা বৃদ্ধ যখন হয়, তোমাদের মা বাবা যখন কাজ করতে পারে না, ঘরের মধ্যে যখন চলে আসে কোনো কাজ করতে পারে না, তখন তোমরা তাদেরকে বোঝা মনে করিও না, তোমরা তাদেরকে বোঝা মনে করিও না, তোমরা তাদেরকে কষ্ট দিবে না, তোমরা তাদেরকে মন্দ বলবে না, এমন কথা বলবে না যে কথা বলার কারণে তোমাদের মা বাবা কষ্ট পায়, এমন কথা বলবে না। বরং সে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এমন সুন্দর সুন্দর কথা বলবে যে কথাগুলো শুনলে মা বাবা খুশি হয়ে যায়। যে কথাগুলো শুনলে মা বাবা সব সময় খুশি থাকে, সব সময় মা বাবাকে খুশি রাখতে হবে। এটা কার নির্দেশ? কার নির্দেশ? আমাদের সমাজ কোথায় গেল? আজকে আমাদের সন্তানরা আমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করে না, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যুবক ভাইদেরকে বলছি, মা বাবার খেদমত, মা বাবার সেবা, এটা আল্লাহর ইবাদতের পরের স্থানে রয়েছে। সুতরাং আপনি বড় শিক্ষিত হন, আপনি বড় আবেদ হন, ইবাদতকারী হন, কোনো কাজে আসবে না যতক্ষণ আপনার মা আপনার উপর সন্তুষ্ট হবে না। সুবহানাল্লাহ। তাদের সাথে কেমন আচরণ করতে হবে? সুন্দর সুন্দর আচরণ, যে কথাগুলো বললে তারা সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাবা বৃদ্ধ যখন হয় আমরা মনে করি আমার মা বাবা আমার কাঁধের মধ্যে চলে আসছে, আমার বোঝা হয়ে গেছে। নয় নয়, হয়তো আপনি জানেন না আপনি যে ইনকাম করতেছেন, আয় করতেছেন, রিজিক অর্জন করতেছেন, এগুলো হয়তো আপনার মা বাবার ওসিলায়। সুবহানাল্লাহ। কারণ যে ঘরের মধ্যে মা বাপ সন্তানদের উপর সন্তুষ্ট, ওই ঘরের মধ্যে খুদ খুদা সন্তুষ্ট। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে মা বাবা সন্তুষ্ট, ওই ঘরের মধ্যে খুদ খুদা তাদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, কোনো কাজ করতে পারে না, তখন সন্তানদেরকে মনে করতে হবে, আমার মা বাবা তাদের জীবন যৌবন সব আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য ব্যয় করেছেন, তাদের সমস্ত জীবন যৌবন বিসর্জন দিয়েছেন আমাদেরকে মানুষ করার জন্য, আমাদের সংসার চালানোর জন্য। আপনার সন্তান যখন ছোটবেলায় আপনি কোলে নেন, কাঁধে নেন, প্রস্রাব করলো আপনার বিরক্ত লাগে না, আপনি যত্ন করেন। শীতের মৌসুমে সন্তান আপনার কোলে প্রস্রাব করলো আপনার কষ্ট লাগে না, আপনার সন্তানকে আদর লাগে। ঠিক কিনা আমার ভাই? আপনার সন্তানকে আপনি যেভাবে আদর দিচ্ছেন, আপনার মা বাবা ছোটবেলায় আপনার মা বাবাও আপনাকে কোলে নিয়ে আদর করেছেন। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে যেভাবে আপনি মহব্বত করতেছেন, তার পিছনে টাকা খরচ করলে এগুলো খরচ বলে মনে হয় না। তার চাওয়া, যেটা চাওয়ার আগে আপনি পূরণ করেন, ঠিক তদ্রূপ আপনার মা বাবাও নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছেন। সুবহানাল্লাহ। আজকে তারা বৃদ্ধ হয়ে গেছে, অথচ আমরা মনে করতেছি তারা বোঝা হয়ে গেছে। নয় নয়, তোমাদেরকে মানুষ করার জন্য তারা কাটুনি করতে করতে, পরিশ্রম করতে করতে, কষ্ট মেহনত করতে করতে নিজের চুল দাড়ি সব পাকিয়ে ফেলছেন, জীবন শেষ করেছেন। ঠিক কিনা আমার ভাই? এই বয়সে এসে সন্তান যদি মা বাপকে বের করে দেয়, কষ্ট দেয়, তাহলে আল্লাহ সহ্য করবে না। ঠিক কিনা আমার ভাইরা? আজকে দেখেন, যারা বেশি পয়সাওয়ালা মানুষ, যারা হারাম টাকা অর্জন করে সম্পদের পাহাড় গড়েছেন সন্তানদের জন্য, অথচ ওই সন্তান তাদেরকে ওই সুন্দর ঘর থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন। ঠিক কিনা আমার ভাই? শহরে বন্দরে দেখা যায়
সন্তানরা বিলাসবহুল গাড়ি নিয়ে, বিলাসবহুল বাড়ি নিয়ে বসবাস করতেছে, অথচ তার মা বাবা গ্রামের মধ্যে পড়ে আছে, কোনো কুছ খবর নাই। কিছুদিন আগে ইউটিউবের মধ্যে দেখলাম এক পয়সাওয়ালা সন্তান ফেরাডু গাড়ি নিয়ে যাচ্ছে, পিছনে তার আব্বাজানের লাশ। জোর বলুন না নাউজুবিল্লাহ। অ্যাম্বুলেন্সে পিছনে তার আব্বাজানের লাশ খুলনার দিকে যাচ্ছে। লাশের মধ্যে, লাশকে দেখার জন্য অ্যাম্বুলেন্সে কোনো মানুষ নাই, ড্রাইভার আর অ্যাসিস্ট্যান্ট ছাড়া আর কোনো মানুষ নাই। সামনে ওই সন্তানের গাড়ি। জোর বলুন না নাউজুবিল্লাহ। সামনে সন্তানের ফেরাডু গাড়ি, ওই ফেরাডু গাড়ির মধ্যে তার বউ রয়েছে, সন্তান রয়েছে, আপন ছেলে দামি গাড়িতে করে, আর আব্বাজানকে অ্যাম্বুলেন্সে খালি পিছনে রেখে, অথচ আব্বাজান ইন্তেকাল করেছে। জোর বলুন না নাউজুবিল্লাহ। হাসপাতালে যখন আব্বা মারা গেছেন, তখন ওই সন্তান আব্বাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্সে তাকে দেখার মতো, আফসোস করার মতো কেউ নাই। আপন সন্তান দামি গাড়ি নিয়ে বাবার গাড়ির আগে, অ্যাম্বুলেন্সের আগে দামি গাড়িতে চড়েছে, বাড়িতে চলে যাচ্ছে। জোর বলুন না নাউজুবিল্লাহ। কেন? অ্যাম্বুলেন্সে লাশের পাশে বসার জায়গা আছে। সন্তানের উচিত ছিল, হায়রে আমার আব্বাজান আমার জন্য এত কিছু, এত নিয়ামত দিয়ে গেছেন, আজকে আমার আব্বা ইন্তেকাল করেছেন, অন্তত লাশের পাশে বসে, অ্যাম্বুলেন্সে বসে বসে সে মা বাবার জন্য দোয়া করতে পারতো। ঠিক কিনা আমার ভাইরা? সেটা করে নাই। সে দামি গাড়ি নিয়ে চলে যাচ্ছে, তো ড্রাইভার আর অ্যাসিস্ট্যান্ট তারা দুইজন বলতেছে, দেখো কেমন সন্তান জন্ম দিয়েছে এই ব্যক্তি। গাড়ি চালিয়ে চালিয়ে বলতেছে, ওই ড্রাইভার আর অ্যাসিস্ট্যান্ট দুইজন কথা বলতেছে যে এই ব্যক্তি মারা গেছে, কেমন সন্তান রেখে গেছে দেখো, যে সন্তান মা বাবার জন্য একটু মায়া নাই, দয়া নাই। জোর বলুন না নাউজুবিল্লাহ। আপনারা কি সেই ধরনের সন্তান হতে চান? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি তোমাদেরকে জোর নির্দেশ দিয়েছি মা বাবার ব্যাপারে, তোমাদেরকে আমি কঠোর নির্দেশ করেছি। ও ইনসান জাতি, ওগো মানুষ জাতি, ওগো মানুষ, ওগো মানুষ, ওগো ইনসান জাতি, আমি তোমাদেরকে কঠোর নির্দেশ করেছি। কারণ হচ্ছে, হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে যখন গর্ভধারণ করেছিল, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছিল 10 মাস 10 দিন। হামালাতহু উম্মুহু, কত কষ্ট করেছেন সে জানে, আর তার আল্লাহ জানে। সন্তান যখন মায়ের পেটের মধ্যে অবস্থান করে, তখন সন্তান মাঝে মাঝে মায়ের কলিজায় আঘাত করে। ঠিক কিনা আমার ভাইরা? সন্তান যখন মায়ের পেটে অবস্থান করে, তখন মাঝে মাঝে সন্তান মায়ের পেটে লাথি দেয়। এমন সময় হচ্ছে মায়ের কলিজার মধ্যে আঘাত লাগে। মা খাবারের প্লেট নিয়ে বসে আছে, খাওয়া দাওয়া শুরু করেছে। এমন সময় মায়ের চোখ থেকে টপ টপ পানি পড়তেছে। খাবার সারি দিয়ে সে উঠে গেছে, হাউমা করে কান্না করতেছে, কি হলো, কি হলো আম্মা, তোমার কি হয়েছে? মা বলে, কিছু হয় নাই, আমার সন্তান পেটের ভিতরে আমাকে লাথি মেরেছে। সুবহানাল্লাহ। আমার সন্তান পেটের ভিতরে আমাকে আঘাত করেছে, লাঠি মেরেছে, ওই আঘাত আমার কলিজায় লেগেছে, আমি ভীষণ ব্যথা পেয়েছি। জোর বলুন না সুবহানাল্লাহ। এই কথা এ বান্দা তোমার স্মরণ নাই, তোমার স্মরণে নাই, আমি আল্লাহ তোমাকে স্মরণ করে দিচ্ছি। জোর বলুন না সুবহানাল্লাহ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ওগো ইনসান, ওগো মানুষ, আমি তোমাদেরকে জোর নির্দেশ দিয়েছি, স্মরণ করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি। হামালাতহু উম্মুহু,
তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে, 10 মাস 10 দিন কষ্ট করে পেটে ধারণ করেছে, এই কথা কি তোমার স্মরণ আছে? সুবহানাল্লাহ। ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ তার ভাষায়, আল্লাহর ভাষায় আল্লাহ বলতেছেন, ওগো মানুষ, তুমি কি জানো তোমার মায়ের গর্ভে তোমার মাকে তুমি কত কষ্ট দিয়েছো? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে বহন করার সময় কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট সহ্য করেছেন। জোরে সুবহানাল্লাহ। আজকে তুমি যখন যৌবন কাল ফিরে পেয়েছো, টাকা ইনকাম করতেছো, টাকার মালিক হয়েছো, সম্পদের মালিক হয়েছো, নারী বাড়ির মালিক হয়েছো, স্ত্রী পুত্রের মালিক হয়েছো, তো তোমার কাছে মা বাবা কোনো মূল্যবান কিছু নয়, তোমার কাছে তোমার স্ত্রী পুত্র মূল্যবান হয়ে গেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এরকম নাই? মা বাবার কোনো খবর, আর সন্তান স্ত্রীদেরকে ভালোবাসে, তাদেরকে নিয়ে ব্যস্ত, মা বাবার বিষয়ে তার চিন্তা ব্যথা নাই, মা বাবার কোনো চিন্তা ব্যথা নাই। আরে বৃদ্ধ হয়ে গেছে, মারা যাবে, তাদেরকে নিয়ে চিন্তার কি দরকার আছে? জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরে আপনি জানেন আল্লাহর ওলি কেমনে হয়? আল্লাহর ওলি কার ওসিলা হয়? আপনি তো জানেন না। ওই পড়েন বাইজিদ বুস্তামির ঘটনা, বাইজিদ বুস্তামির ঘটনা পড়েন, গৌসে পাক শাহিনশাহ বাগদাদ আব্দুল কাদের জিলানীর ঘটনা পড়েন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন তুর পর্বতে। কি বলতেন? আল্লাহর সাথে কথা বলতেন। মুসা কালিমুল্লাহ, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে লাগলেন। কথা বলতে বলতেই এক সময় হযরত মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করলেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিবে, ঠিক আছে, আমি জান্নাতে কার সাথে অবস্থান করব, অথবা জান্নাতে আমার বন্ধু কে হবে? জান্নাতে আমার বন্ধু কে হবে? আমাকে জান্নাত দিবে, ঠিক আছে, আমি যেহেতু নবী, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিবে, ওই জান্নাতে আমার সাথী কে হবে, আমার বন্ধু কে হবে, আল্লাহ তুমি আমাকে একটু বলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওগো মুসা কালিমুল্লাহ, জান্নাতে তুমি অবস্থান করবে একটা কসাইয়ের সাথে। কার সাথে? কসাই। কার সাথে? একটা কসাইয়ের সাথে, যারা গরু জবাই করে বেচা বিক্রি করে, যাদের পেশা হচ্ছে জবাই করে বিক্রি করা, ওই এইরকম একটা কসাইয়ের সাথে ওগো মুসা কালিমুল্লাহ তুমি জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন, আরো বলেন না সুবহানাল্লাহ। কার সাথে থাকবে? মুসা কালিমুল্লাহ একজন রসুল, বড় 4 জন রসুলের মধ্যে একজন রসুল মুসা কালিমুল্লাহ, সে থাকবে কার সাথে? মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ তুমি এগুলো কি বললে? আমি এত বড় নবী, আমাকে একজন কসাইয়ের সাথে রাখবেন, আমার বন্ধু হবে একটা কসাই, এটা কেমনে হয়? আল্লাহ ঠিক আছে, তুমি যখন ফয়সালা করেছো আমার সাথে একজন কসাই থাকবে, ওই কসাই এমন কি আমল করেছে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে? এমন কি আমল করেছে ওই কসাই যে কসাই আমার সাথে জান্নাতে থাকবে? তার ওই পজিশন কেমনে হলো? আল্লাহ বলেন, ওগো মুসা কালিমুল্লাহ, আমি বলবো না, তুমি বাজারে গিয়ে দেখো ওই কসাই কি করে, তুমি একটু দেখো, অবলম্বন করো, অবলোকন করে দেখো ওই কসাই কি কাজ করে, কি আমল করে, যে আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে জান্নাতে দান করবে। সুবহানাল্লাহ। ওগো মুসা কালিমুল্লাহ, তুমি ওই কসাইয়ের দোকানে যাও, সেখানে গিয়ে ওই কসাই কি কাজ করে, কি করে কি না করে তুমি একটু দেখো, তারপরে আমাকে বলো। জোর বলল সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ গেলেন বাজারে,
কিছু বলতেছে না কসাইকে। কালি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু দেখে আছেন। কসাই গরু জবাই করলো, গরু জবাই করার পরে এবার সে বেচতে লাগলেন। বেচার পরে গরুর কলিজার একটি অংশ সে এক পাশে রাখি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গরুর কলিজার একটি অংশ সে এক পাশে রেখে দিলেন, সমস্ত মাংস সে বিক্রি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মাংস সে বিক্রি করে দিলেন। ওই কসাই গরুর সমস্ত অংশ বিক্রি করে দিলেন, আর গরুর কলিজার একটু অংশ এক পাশে রেখে দিলেন। দোকানপাট বন্ধ করার পরে ওই কসাই কলিজার টুকরা হাতে নিলেন, এবার বাড়িতে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে পিছনে পিছনে কে আছে? পিছনে কে আছে? কিছু বলতেছে না, খালি দেখে আছে। কিছু বলতেছে না। মুসা কালিমুল্লাহ দেখে আছে। ওই কসাই ওই কলিজার টুকরা নিয়ে ঘরের মধ্যে গেলেন। দেখা গেল গভীর রাত্রি হওয়ার কারণে সন্তান সন্ততি সবাই ঘুমিয়ে গেছে, স্ত্রী পুত্র সবাই ঘুমিয়ে গেছে। ওই কসাই স্ত্রীকে ডাকলেন, ডাকার পরে বললেন, এই মাংসের টুকরোটা ভালো করে রান্না করো। রান্না যখন হলো, ওই কসাই সন্তানকে দিলেন না, স্ত্রীকে দিলেন না, মাকে ঘুম থেকে ডেকে সর্বপ্রথম মাংস দিয়ে ওই কলিজা দিয়ে মাকে খাবারের ব্যবস্থা করলেন। কি করলেন? মাকে খাবার দিলেন। সন্তান ঘুমিয়ে গেছে, ভাত খাই নাই, নাস্তা খাই নাই, অথচ সন্তানকে খাওয়াই নাই। স্ত্রী কষ্ট করে রান্না করেছে, স্ত্রীকে দেই নাই। ওই কসাই ওই সন্তান, ওই বৃদ্ধ মা ঘুমিয়ে গেছে, ওই মাকে ঘুম থেকে তুলে মাংস দিয়ে ভাত খাওয়াইছেন। এবং শুধু ভাত খাওয়াই তাই নাই, মাকে সুন্দর সুন্দর আচরণ দিয়ে, সুন্দর সুন্দর কথা দিয়ে মাকে সন্তুষ্ট করেছেন। এবার মা বলে, ওগো সন্তান, আমি বৃদ্ধ হয়েছি, আজ পর্যন্ত তুমি আমাকে একটা শক্ত কথা বলো নাই। আজ পর্যন্ত তুমি আমাকে একটা শক্ত কথা বলো নাই, আমাকে একটু কষ্ট দাও নাই। বরং সে তুমি তোমার কষ্ট অর্জিত সম্পদ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আমাকে যত্ন করে লালন করেছো। ওই সন্তান, তুমি জেনে রাখো, আমি হাত তুললাম আল্লাহর কাছে। হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার এই সন্তানকে হযরতে মূসা কালিমুল্লাহর সাথে জান্নাত দিও। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতে কার সাথে থাকবে? কার সাথে? কসাইয়ের সাথে। তো মূসা কালিমুল্লাহ যখন জানতে পারলেন একজন কসাই তার সাথে বেহেশতে থাকবে সাথী হিসেবে, তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ, একটা কসাই, একজন কসাই কিভাবে এই ফজিলত অর্জন করলো? আল্লাহ বললেন, তুমি দেখো তার কাজকর্ম, তার কর্মকাণ্ড একটু দেখো, সে কি কারণে এত ফজিলত অর্জন করলো। সুবহানাল্লাহ। তো দেখলেন সে সারাদিন কষ্ট করে গোশত বেচা বিক্রি করে, গোশতের একটি অংশ তার মায়ের জন্য রেখে দেয়। সুবহানাল্লাহ। ওই মাংস রান্না করার পরে সন্তান সন্ততি, স্ত্রী পুত্র কাউকে খাওয়ায় না, সর্বপ্রথম তার মাকে খাওয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই সন্তান মাকে রাজি করে ফেলেছেন, মা সন্তানের উপর খুশি হয়েছে। তো মা যখন সন্তানের উপর খুশি হয়, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। মা খুশি হয়ে গেছে, মা খুশি হয়ে হাত তুলে দিচ্ছে, আল্লাহ, আমার এই সন্তান আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই এবং নিজে না কে আমাকে খাওয়াইছেন। আল্লাহ, আমার এই সন্তানকে হযরতে মূসা কালিমুল্লাহর সাথে তুমি জান্নাত দিও। সুবহানাল্লাহ।
ওই মা মুসল্লায় বসে বসে সন্তানের জন্য দোয়া করতো, আমার সন্তানকে আল্লাহ তুমি জান্নাতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী বানাই দিও। এই দোয়া আল্লাহ কবুল করেছেন, সুবহানাল্লাহ। মায়ের দোয়া ফেরত নাই, মায়ের দোয়া ফেরত নাই। মা বাবা যখন সন্তানের পক্ষে দোয়া করেন, আল্লাহর পর্দা সব উঠে যান এবং আল্লাহ ডাইরেক্ট কবুল করেন, সুবহানাল্লাহ। আম্বিয়া ইকরাম, আউলিয়া ইকরাম, তাদের দোয়া ফেরত নাই। তারা যখন দোয়া করে আল্লাহ ওই দোয়ার সাথে সাথে কবুল করে, সুবহানাল্লাহ। মা দোয়া করলেন, আমার সন্তান আমাকে এত সুন্দরভাবে আপ্যায়ন করেন, এত ভালোবাসেন, আল্লাহ তুমি মূসা কালিমুল্লাহর সাথে আমার সন্তানকে তুমি জান্নাত দিও, সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ আমি ধন্য হলাম, এমন এক বান্দার সন্তান তুমি আমাকে দিয়েছো যে বান্দা সর্বক্ষণ মায়ের সেবা করে যাচ্ছে, সুবহানাল্লাহ। এই ধরনের মানুষ আল্লাহর জান্নাতে আমার সাথী হলে আমার জন্য ভালো হবে, সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিব। হুজুর গৌসে পাক শাহী বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোটবেলায় জন্মের পরে আব্বাজান ইন্তেকাল করেছেন, আব্বাজান ইন্তেকাল করার পরে আব্বাজান সন্তানের জন্য 40টি দিরহাম রেখে গেছেন। কয়টি? 40টি দিরহাম রেখে গেছেন সন্তানের লালন পালনের জন্য, লেখাপড়ার জন্য। এবার আব্বার ইন্তেকালের কারণে হুজুর গৌসে পাকের পরিবারের মধ্যে একটু অভাব দেখা দিয়েছে। এমন সময় হুজুর গৌসে পাক শাহী বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসারের হাল ধরলেন, সংসার চালাতে লাগলেন, সংসার হাল ধরলেন, মায়ের সেবা করতে লাগলেন, সংসার চালাতে লাগলেন। কি চালাতে লাগলেন? সংসার চালাতে লাগলেন। একদিন হুজুর গৌসে আজম আব্দুল কাদের জিলানী গরু নিয়ে মাঠে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? গরু নিয়ে মাঠে যাচ্ছেন, গরু চরানোর জন্য মাঠে যাচ্ছেন। হঠাৎ করে দেখা গেল হুজুর গৌসে পাক শাহী বাগদাদ গরু নিয়ে মাঠে যাচ্ছেন, আর ওই গরুর মধ্যে একটা গরু পিছনের দিকে মুখ করে গৌসে পাককে উদ্দেশ্য করে বললেন, মা লিহাযা খুলিকতা ওয়ালা বিহাযা উমিরতা ইয়া আব্দুল কাদের। হে আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাক আপনাকে এই কাজের জন্য বানায়নি এবং এই কাজ করার জন্য, গরু চরানোর জন্য, গরু লালন পালনের জন্য আল্লাহ আপনাকে নির্দেশও করেনি, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কেমন মা দেখেন, মাকে কুলে বললেন, হুজুর গৌসে আজম এই ঘটনা মাকে বললেন, আম্মা গরু আমার সাথে কথা বলেছে, এখন আমার ইচ্ছে জাগছে আমি দ্বীনি ইলম অর্জন করব, ইসলামের খেদমত করব, ইসলামী জ্ঞান অন্বেষণ করে আমার নবীর নানা জানের ধর্মর খেদমত করব, সুবহানাল্লাহ। মায়ের বয়স প্রায় 69 বছর, অনেক বৃদ্ধ হয়েছে। এমন সময় গৌসে পাকের বয়স হচ্ছে 18 বছর। গৌসে পাকের আম্মাজান বললেন, আব্বাজান তোমার আব্বার দেওয়ার রেখা দেওয়ার নিয়ামত 40টি দিনার আমি তোমার জামার বগলের নিচে সেলাই করে দিলাম। কোথায়? জামার বগলের নিচে 40টি দিনার গৌসে পাকের আম্মাজান সেলাই করে দিলেন, সুবহানাল্লাহ। অভাবের সময়ও সন্তানের হক নষ্ট করেনি মা। সংসারের মধ্যে অভাব চলতেছে, অথচ ওই 40টি দিনার বাগে নাই, খরচ করে নাই, সন্তানের জন্য মা রেখে দিয়েছে, সুবহানাল্লাহ। এবং সন্তান যখন বললেন, আম্মা আমি উচ্চ শিক্ষা অর্জন করব, ইলমে দ্বীন অর্জন করব, তখন আম্মা বলেন, যাও আব্বাজান দ্বীনের খেদমত করো, ইলমে দ্বীন অর্জন করো, জ্ঞান আহরণ করো, সমস্যা নাই, তবে হয়তো তুমি ইলমে দ্বীন অর্জন করে আস্তে আস্তে আমি মা দুনিয়াতে আর থাকবো না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মা দুনিয়াতে আর থাকবো না,
কিন্তু আমার বিশ্বাস একদিন তুমি বড় উঁচু মাপের ওলি হবে, একদিন বড় আলেম হবে, আর সেই দিন আমি মায়ের জন্য তুমি দোয়া করবে। সুবহানাল্লাহ। মায়ের স্বার্থ দেখে নাই সন্তান, মা নিজের স্বার্থ দেখে নাই, সন্তানের স্বার্থ রক্ষা করেছেন। যাও তুমি বাবা লেখাপড়া করো, আমি আমার মাকে দেখতে হবে না, আল্লাহ আমাকে রক্ষা করবে। জোরে সুবহানাল্লাহ। এই গৌস পাক শাহ বগদাদ মা বললেন, জীবনে কখনো তুমি মিথ্যা বলবে না। আব্বাজান তুমি লেখাপড়া করতে যাচ্ছ, জীবনে চলার পথে অনেক বিপদ আসবে, অনেক তুফান আসবে, কখনো তুমি মিথ্যায় আশ্রয় নিবে না, সব সময় সত্য কথা বলবে, সত্য কথা তোমাকে মুক্তি দেবে। সুবহানাল্লাহ। যাচ্ছেন, পথের মধ্যে ডাকাত দলে পেয়েছে। ওই ডাকাত দল তাদের ব্যবসা কাফেলার সমস্ত ধন সম্পদ লুট করেছে এবং গৌসে পাককে বলতেছে, তোমার কাছে কি আছে দাও, বের করে দাও। সুবহানাল্লাহ। তোমার কাছে কি আছে বের করে দাও। সেখানে 60 জন ডাকাত ছিল। গৌসে পাক শাহ বগদাদ আব্দুল কাদের জিলানী একটা বিশাল ব্যবসায়িক কাফেলার সাথে বগদাদ যাচ্ছেন। যাওয়ার পরে তাদেরকে হামদান নামক ছেড়ে দেওয়ার পরে তাদেরকে ডাকাত দলে পেয়েছে। ওই ডাকাত দল ব্যবসায়িক সম্পদ সবগুলো ছিনিয়ে নিয়েছে, টাকা ধন সম্পদ সবগুলো ছিনিয়ে নিয়েছে। এবার ডাকাত বলতেছে, এ বাচ্চা তোমার কাছে কি আছে বের করে দাও। হুজুর আব্দুল কাদের জিলানী বললেন, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ। 40টি দিনার আছে। ডাকাত বিশ্বাস করে নাই, বিশ্বাস না করে ডাকাত দলের সর্দারের কাছে চলে গেল। সর্দার বলতেছে, এ তোমরা সমস্ত মালামাল লুট করে নিয়েছো, ডাকাতি করে নিয়েছো? তখন বলতেছে, হুজুর নিয়েছি। একটা ছোট্ট বাচ্চা, তার কাছে নাকি 40টি দিনার আছে, আমার বিশ্বাস হচ্ছে না। হুজুর ওই বাচ্চাকে চেক করা হয় নাই। সুবহানাল্লাহ। এবার ডাকাত দলের সর্দার আহমদ বদবী ওই হুজুর গৌসে আজমকে ডাকলেন, হে বাচ্চা এদিকে আসো। ডাকার পরে বললেন, ওগো সন্তান, ওগো বাচ্চা, তুমি কোথায় যাচ্ছ, তোমার কাছে কি আছে বলো। হুজুর গৌসে আজম শাহ বগদাদ কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, নির্ভয়ে সে বলতে লাগলো, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ। 40টি স্বর্ণ মুদ্রা আছে অথবা দিনার আছে, আমার কাছে 40টি দিনার আছে। ওই ডাকাত দলের সর্দার অবাক হয়ে গেলেন, আশ্চর্য হলেন, এত সম্পদ তার মধ্যে আছে, অথচ সে যদি বলে আমার কাছে কিছু নাই, ছোট বাচ্চা হিসেবে চেক করতাম না, কিন্তু সে সবগুলো খোলামেলা আমাদেরকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন ওই ডাকাত দলের সর্দার আহমদ বদবী বলতে লাগলেন, ওগো সন্তান, তুমি যদি না বলতে তোমাকে আমরা চেক করতাম না, কিন্তু সত্যি সত্যি তুমি স্বর্ণের কথা, টাকার কথা আমাদেরকে কোন কেন বলে দিয়েছো একটু বলো। ওই সন্তান বলে, হুজুর গৌসে পাক শাহ বগদাদ বলে, ওগো ডাকাতের সর্দার শোনো, আমি আসার সময় আমার আম্মা জান আমাকে বলেছে, ওগো আমার প্রিয় সন্তান, বিপদের সম্মুখীন হলো, কঠিন মুসিবতে পড়লো, জীবনে কখনো তুমি মিথ্যা বলবে না, সদা সর্বদা সত্য কথা বলবে। সুবহানাল্লাহ। সদা সর্বদা সত্য কথা বলবে। কারণ কেন? সত্য কথা আসিদকু ইউনজি, সত্য মুক্তিদান করে। সুবহানাল্লাহ। সত্য মুক্তি দেয়। আমার মা বলেছে, আসিদকু ইউনজি, সত্য মুক্তি দেয়। সুতরাং আমি সত্য বলেছি, যেহেতু আমার মা আমাকে সত্য বলার জন্য বলেছে। সুবহানাল্লাহ। আজকে আমরা কয়জনে মা বাবার কথা শুনি? মা বাবার কথা কয়জনে শুনি? আমাদের মধ্যে মা বাবার ভালোবাসা কি আছে? সত্য বলতে আমাদের মা বাবা আমাদেরকে সত্য বললে আগে তাদের সাথে মিথ্যা বলা শুরু করি। জোর বলুন না নাউজুবিল্লাহ। অথচ গৌসে পাক 18 বছর বয়সে মা বলেছে সত্য বলার জন্য, সেই কারণে ডাকাতের সামনে কোনো ভয় নাই।
নির্ভয়ে সে বলে দিয়েছে আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে, 40টি দিনার রয়েছে, দিরহাম রয়েছে। সুবহানাল্লাহ। এবার ডাকাত দলের সর্দার আহমদ বদবি হাউমাউ করে কাঁদতে লাগলেন, আল্লাহ আল্লাহ, এটা কি শুনলাম? একটা ছোট মাসুম বাচ্চা মায়ের কথার কারণে মায়ের অবাধ্য হয় নাই, মা কথা অক্ষরে অক্ষরে পালন করেছে, মা সত্য বলতে বলেছে সে কারণে সেই সত্য বলেছে, আর মায়ের আনুগত্য করেছে তে, আর আমরা আল্লাহর অবাধ্য হয়েছি। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে আমরা মানুষের হকগুলো ধ্বংস করেছি। এই কথা বলে সে হাউমাউ করে গৌস পাকের কদমের মধ্যে পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট বাচ্চা, এই বাচ্চা মায়ের আদেশ রক্ষা করেছেন, আর আমরা আল্লাহর আদেশ অমান্য করেছি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বাচ্চা ছোট হলো, সে তো আল্লাহর ওলি, সে মায়ের কথা অক্ষর অক্ষরে পালন করেছেন। আর আহমদ বদবি ডাকাত দলের সর্দার বলতেছে, আর আমরা মায়ের কথা তো দূরের কথা, আল্লাহর কথা পর্যন্ত মানছি না, আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর বান্দাদের হকগুলো আমি ধ্বংস করেছি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই আহমদ বদবি বলতে লাগলেন, ওগো আব্দুল কাদের জিলানী, ওগো গৌস পাক শাহ বাগদাদ, আমি আজকে তোমার হাতে তওবা করছি, জীবনে আর কোনোদিন ডাকাতি করব না, তোমার কাছে আমি তওবা করছি, আমাকে তুমি মাফ করে দাও। আজ থেকে আমি তোমার পথ অনুসরণ করব, এবং আজ থেকে আমি আল্লাহর ইবাদত রিয়াজতে মগ্ন হয়ে যাব। সুবহানাল্লাহ। জীবনে আর কোনোদিন ডাকাতি করব না। দেখেন, ছোট হলো, তিনি তো সৈয়দুল আউলিয়া, ইমামুল আউলিয়া। ছোট হলো, তার এক একটি কথা ডাকাত দলের সর্দারের কলবে আঘাত করেছে, ওই আঘাতের কারণে তার কলব পরিবর্তন হয়েছে। ঠিক কি আমার ভাইরা? এখন ডাকাত দলের সর্দার যখন তওবা করে ভালো পথের দিকে চলে আসতে লাগলেন, বাকি আরো যে 59 জন ছিল সবাই সর্দারের মতো গৌসে পাকের হাতে বায়েত হয়ে তওবা করে সবাই আল্লাহর রাস্তায় ফিরে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তী যুগে ওই 60 জন ডাকাত এক একজন বড় মাফের ওলি হয়ে এক এক জায়গায় তারা বেলায়েত প্রচার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের আদেশ গৌস পাক ডাকাতের মুখে পড়ো অক্ষর অক্ষরে পালন করেছেন। আর গৌস পাক কোথায়, আমরা কোথায়? আল্লাহ পাক আমাদেরকে মা বাবার কদমে, মা বাবার খেদমতে, মা বাবার ইহসানে, মা বাবার ইতাআতে, মা বাবার সাথে সদ্ব্যবহারে আল্লাহ আমাদেরকে সব সময় তাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।